বৈষম্য বিরোধী ছাত্রদের মুখে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। রাঙ্গামাটিতে বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েছে অফিসে যোগ দিতে যাওয়া জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা। রোববার ছাত্ররা ঘণ্টাব্যাপী ব্যানার নিয়ে জেলা পরিষদের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। ছাত্ররা বলেন, রাঙ্গামাটি নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ কমিটিতে ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন করা হয়েছে। তাদের প্রতিহত না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইমাম হোসেন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্যের বিরুদ্ধে যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিল তারা আজকে জেলা পরিষদের সদস্য হতে যাচ্ছে। যারা আমাদের বিরুদ্ধে মাঠে অবস্থান করেছিল তারা জেলা পরিষদের সদস্য হতে যাচ্ছে। এখানে আমরা আজকে বলতে চাই, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা চাই এই জেলা পরিষদ কোনো আওয়ামী দোসর যেন না থাকে। সকলকে মিলে, সকল সম্প্রদায়কে মিলে সমানভাবে এই জেলা পরিষদ গঠন করতে হবে। আপনারা জানেন শুধুমাত্র সদর উপজেলা থেকেই 9 জনকে সিলেক্ট করা হয়েছে। বাকি যে 4টা উপজেলা আছে সেই উপজেলা খুবই গুরুত্বপূর্ণ। সেই উপজেলা থেকে কোনো সদস্য নির্বাচন করা হয় নাই। এখানে যাদেরকে সদস্য আজকে আমরা আসছি হচ্ছে জেলা পরিষদ এবং জেলা জজ কোর্টে যেই নতুন কমিটি করা হয়েছে, পিপি সহ সহকারী পিপি যাদেরকে দেওয়া হয়েছে এবং জেলা পরিষদের যে নতুন কমিটি আসছে, আমরা ছাত্র যারা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে রাঙামাটিতে, আমরা মনে করি যে এরা সবাই আওয়ামী লীগের দোষর এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের এভিডেন্স আছে। তো আমরা চাই যে 24 ঘন্টার মধ্যে এই কমিটিটা সরিয়ে নতুন কমিটি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, সমস্ত কার্যক্রম অফ করে দিয়েছিলাম, গেটটা তালা মারিয়ে দিয়ে। পরবর্তীতে আমাদেরকে এখানে আশ্বাস দিয়েছিল যে উপদেষ্টার সাথে আমাদের ইনক্লুডের করে কথা একটা সুযোগ করে দেবে। যেহেতু এখানে আওয়ামী লীগের কিছু পোস্টদারি আওয়ামী লীগ পরিবারের কিছু লোক জেলা পরিষদের সদস্য হিসেবে আসছে, এই জন্য আমাদের অবস্থান কর্মসূচি আজকে সকাল থেকে ছিল 12টা পর্যন্ত। আপাতত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে আপাতত আমাদের কর্মসূচি এখানে অবস্থান কর্মসূচি থেকে একটু সরে দাঁড়াইছি। পরবর্তীতে যদি দেখি এই কমিটিটা অব্যাহত থাকে, আমরা আবার আমাদের কর্মসূচি ঘোষণা দেব বৃহৎ আকারে। যেহেতু আমাদের আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সবাই ছাত্র, বিভিন্ন ছাত্র, বেশিরভাগ ছাত্র এবার ইন্টার পরীক্ষার্থী ছিল। ওরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর কিছু ছাত্রদের বেশিরভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি কলেজের ছাত্র হওয়ার কারণে এদের 12টা থেকে পরীক্ষা শুরু। তো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কারণে ওরা অনেকে এখানে অ্যাটেন্ড করতে পারে নাই। ইনশাল্লাহ সামনে আমরা এর থেকে বৃহৎ আকারে আমাদের কর্মসূচি ঘোষণা দিব। যদিও বা আমাদের অন্যান্য সংগঠনের সাথে, অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে ওই সংগঠনগুলোর সাথে একত্রতা পোষণ করেও যদি হয়, আমরা বৃহৎ আকারে আমাদের পরবর্তী কর্মসূচি